চললে এত খারাপ যাইতাছে, একটা ফুলাই টাকা পয়সা দেয় না, শরীরের অবস্থা খারাপ। আহো আজকে বলাবান, একটা বলা টাকা পয়সা দেয় না, আমি কেমনে চলি? ডাক্তার কাছে আজকে যাওয়ার লাগবো, না গেলে তো আজকে বাঁচবই না। বাবা এদিকে আইদি, আমার খুব অসুস্থ আমার শরীর। কি হয়েছে বাবা তোমার? আমার ডাক্তার কাছে যাইব লাগবো বাবা, যদি ডাক্তার কাছে না যাই বাঁচব না বাবা রে। 2 দিন পর পর তোমার একটা ঢং, আমি এত জ্বালা যন্ত্রণা সহ্য করা পারম না। তুমি আমার ওই বড় বাইরে কও গা, তোমার বড় পোলারে কও, আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য করা পারম না। বাবা তুই কি কি দায়িত্ব নিবি নে, আমার যদি ডাক্তার কাছে না নেস আমার বাবা বাঁচাতে পারবি না, আমিও বাঁচব না বাবা। হ্যাঁ, তোমার প্রতিদিন 8 বাজার লাগবো, এইটা লাগবো সেটা লাগবো, ডাক্তার কাছে যাওয়া লাগবো, সব আমার উপরে চাপ। আমি এইগুলি কিচ্ছু দায়িত্ব পালন করতে পারবো না, তোমার বড় পোলারে কও গা। কাজটা তো খুব ভালোভাবে সাবমিট করলাম, আশা করি কাজটা পেয়ে যাবো। তো যাই হোক, আবার ফোন দিল একটা। আসসালামু আলাইকুম জামিল সাহেব, কি অবস্থা ভাই? ভাই ব্যাড নিউজ, কি হয়েছে ভাই? ভাই আমি কাজটা পাইনি, কাজটা হাত ছাড়া হয়ে গেছে। কোন কি ভাই? আরে বাবা রে, এই যে বড় পোলাটা লেগে বয়ে রইছি, কোন কালে যাইবো বড় পোলাটা? বড় পোলাটা তো দেইও না, ওই রে বাবা, দেইও তো না বাবা রে। তাছাড়া রে বাবা, আমি তো তোর লেগে বয়ে রইছি, আরে বাবা আইসা বাবা। হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি এরকম করবে লাগছো কি লিগে? সমস্যা কি তোমার? বাবা রে, ওই ছোট পোলারে কইলাম ওষুধের টাকা দে, ও টাকা পয়সা কিছু দিল না। বাবা তুই আইসাস, তুই এবার ডাক্তার কাছে নি, তাইলে বাবা আমি বাঁচুন না, আমি খুব অসুস্থ রে বাবা। বাবা আমার ডাক্তার কাছে নিয়ে চিন্তা করে কর, কি করবি কর। তুমি 2 দিন পর পর যে যা নাটক করো না, তোমার এই নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে যাইতাছি। তোমার 2 দিন পর পর এই নাটক আর ভাল লাগে না, কথা বুঝো নাই? মনটা চাই তোমার গেড়িয়ে দইরা বাইঠা বাই করে দিই, ছোটটার লিগে খালি পারি না। এই ছোট হারামজাদার এত কথা কই, ছোট বুঝেই না। তোমার এই পাগলামি 2 দিন পর পর আর সহ্য হয় না, বুঝছাও? আমি কয়েকবার কইছি এই বাড়ি থেকে তোমার বাই করে দিমু, আর ছোটটা এই ছোট হারামজাদা কতবার কইলাম যে এটা বৃদ্ধাশ্রমে দিয়ে আহি, বাড়ি থাইয়া থাইয়া খালি খোর খোর কাশে আর রাইতে ঘুম ডিস্টার্ব করে। এটা শয়তান হইছে। আল্লাহ রে, আমি বুঝি আমি বাঁচুন না, দুইটা বলা একটা বলাও টাকা দিব না ভাই, কি করবি বাবা? আল্লাহ জানো ওকে বিচার করে। এই পোলা বান্ধে কত কষ্ট করে মানুষ করছি, এই পোলা বান্ধে আমার দেয় না, ওকে আল্লাহ বিচার করুক, আল্লাহ বিচার করুক। বাবু ও শিরন বাবা, আহদি তুই যাও। চাচা তোমার কি হয়েছে? বাবা আমি খুব অসুস্থ, দুইটা পোলা রে কইলাম, একটা পোলার একটা পোলা আমার ডাক্তার কাছে দিলাম, এখন আমি বিনা চিকিৎসায় মরুম। চাচা তুমি কে বিনা চিকিৎসা মরবা? তোমার বাড়ি আছে, ঘর আছে, সব বেচা বেচা তুমি তোমার চিকিৎসা করো। আমাকে 2 টাকা বাইর করে দাও বাড়ি থেকে। আমি যদি চিকিৎসার অভাবে মরে যাই, তাইলে এই বাড়ি ঘরটা আমি কি করুম? ওই বেমান সন্তানকে আমি কিচ্ছু দেবো না। বাবা তুমি আমার বাড়িটা বেচার ব্যবস্থা করো বাবা। ঠিক আছে চাচা, তুমি একটু ধৈর্য ধরো, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাবা। বাবা শুনলাম তুমি নাকি বাড়ির ঘর বিক্রি করতে চাইতেছো, শিরোন আমাকে বললো। হ তোরা ঠিকই শুনছাস, আমি জায়গা জোগা সব বেঁচে এলাম, ঠিকই শুনছাস। আমি চিকিৎসার দিনে যদি মরে যাই, তাইলে আমি জায়গা বাড়ির জায়গাটা কি করুম? আমি চিকিৎসার জন্য মরে যাইতেছি, আমি জায়গা সব বেঁচে এলাম, আমি কিছুই রাখুন না, বিনা চিকিৎসা আমি মারা যাবে লাগছি। তগুলিকে কি না করছি, তখন 2 বার লিগে কি না করছি ক?
তখন ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন মুখ ফালাইছি, গু ফালাইছি, গোসল করাইছি, সব কোনটা না করছি ক? তোরা আজকে আমার চিকিৎসার টাকা দিবি না, তোরা দেহস না, আমার আরো গাড় গুন্ডা দিবার হোক, তখন কি করুম ক? আমার জায়গা জগা যা আছে সম্পূর্ণ আমি শিরুনরে কইছি, আমি বেঁচে আলাম। এই যে তুই ছোটবেলা তোর টাইফয়েড জ্বর হয়েছিল, তোর এই কত কষ্ট করে 7 দিন তুই অসুস্থ আছিস, 7 দিন তোর পাশে বইয়া তোর সেবা যত্ন করছি, কি কত যে কাজ ডাকছি তার বলার বাইরে না। তুই হেই পোলা আমার বাদ দাস না, তারপর দেখ না আমি কি করুম। আর তুই ছোট পোলা, তোরে কত যে আদর করছিস, তুই কত আদরের পোলা তুই তো জানিসই বাবা। দেখ তোরা আমার সেই আদরের পোলা, তোকে কত আদর করছি, তোরা আমার এখন চিকিৎসা করস না, মেডিকেলে নাস না, আমার আর অবদাস্ত করস। দেখ তোগুলো কোনটা না করছি বাবা, ও ও বাবা বাবা সুস্থ বাবা হওয়ার- বসো 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 বাবা বসো। হ বাবা, তুমি ঠিকই কইছাও। আজকে যদি তোমার প্রতি আমরা এরকম অবিচার না করতাম, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য এইভাবে লস খাইতাম না। আর কোন সন্তান জানি এইভাবে বাপ মায়ের প্রতি অবহেলা না করে বাবা। আমরা ভুল করছি বাবা, আমাকে মাফ করে দিও বাবা। বাবা বড় ভাই ঠিকই বলছে, আমারও ব্যবসা বাণিজ্য একবারে মন্দা। বাবা চলো আমি তোমার সেবা যত্ন ডাক্তার যা কিছু লাগে বাবা সবগুলি করব। বাবা উঠো। উঠো বাবা। বাবা তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই বাবা। কি ভাবছেন গল্প এখানেই শেষ? হ্যাঁ, গল্প এখানেই শেষ, কিন্তু বাস্তবতার কোনো শেষ নেই। এরকম ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতে, পরিবারে অনেক ঘটছে। আমরা বাবা মায়ের সেবা করি না, যত্ন করি না, শুধু আমরা ভিউ ব্যবসা বা অর্থের জন্য কন্টেন্ট বানাই না, কন্টেন্ট বানাই মানবিক কাজের জন্যে। যদি আমাদের কন্টেন্ট দেখে একটা সন্তানও বাবা এবং মায়ের প্রতি ভালোবাসা বাড়ে, তাতেই আমাদের কন্টেন্টের সার্থকতা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।